মানে আপনাকে বুঝতে হবে আপনাকে যে পণ্যটা নিয়ে আপনি কাজ করছেন সে পণ্যটা আপনি কোথায় নিয়ে কাজ করবেন। আপনি চায়না থেকে এমন একটা প্রোডাক্ট, ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে আসলেন যে প্রোডাক্টটা এমন জায়গায় নিলেন সেখানে বিদ্যুৎ নেই, তাহলে কি কাজ হবে? সেটা নিয়ে কাজ হবে? সেটা হ্যাঁ, কাজ হবে না। আপনি এমন একটা পণ্য নিয়ে আসলেন যে পণ্যটা আইপিএস স্টাইলের পণ্য, তাহলে আপনাকে বুঝতে হবে যে দেখেন আমি একটা এক্সাম্পল দিই। ধরেন একটা বাবা একটা ছেলেকে বললো একটা পাথর নিয়ে, বলছে বাবা এই পাথরটা যাও তো এটা একটু বিক্রি করে নিয়ে আসো। বিক্রি করবা বলতে আগে দামটা জিজ্ঞেস করবা, বিক্রি করবা না। সে একটা দোকানে গেলো, বলতে আমি পাথরটা বিক্রি করতে চাই। দোকানদার বললো এই পাথর বিক্রি করবা, এই পাথর আমি তোমাকে 10 টাকা দিব। সে আবার বাবাকে আবার আরেকটা দোকানে গেল, আরেকটা মানে একটা এই যেখানে পুরাতন মাল বিক্রি হয় সেখানে গেল। সে যে তারা বললো এটা তো অনেক পুরাতন একটা পাথর, আমি তোমাকে 1000 টাকা দিব। সে পরে আবার গিয়ে একটা হীরার দোকানে গেল। হীরার দোকানে গিয়ে জিজ্ঞেস করলো আমি এটা পাথরটা বিক্রি করতে চাই। তারা দেখলো যে এটা খুব গুরুত্বপূর্ণ। সে বলছে ঠিক আছে তোমাকে আমি 1 লাখ টাকা দিব। তো সে এসে বাবাকে বললো বাবা এক জায়গায় গেলাম তারা বললো 10 টাকা, এক জায়গায় গেলাম তারা বললো 100 টাকা, আরেক জায়গায় গেলাম তারা বললো 1 লক্ষ টাকা, কারণটা কি? তখন বাবা বললো দেখো তোমাকে বুঝতে হবে তোমার এই পণ্যটা তুমি কার কাছে নিবা। তোমার এই পণ্যটা সবার কাছে গুরুত্বপূর্ণ না, তোমার এই পণ্যটা সবার কাছে গুরুত্বপূর্ণ না। তাহলে এই পণ্যটা তুমি কার কাছে নিবা, কে তোমার এই পণ্যটাকে মূল্যায়ন করবে, সে তার কাছে তোমাকে যেতে হবে। তুমি যদি তার কাছে না যাও তাহলে তুমি আজীবন গর্দভে থাকবা, তোমার দ্বারা কিছু হবে না।